এবার ফিরে আসি একটু পড়াশোনা। দিস বুক, যেটা রেমেডিয়াল বুক দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট বই। কারণ এটার যে মানে সলিউশন গুলো দেওয়া আছে বা রেমেডি গুলো দেওয়া আছে, বেসিক্যালি এগুলো লাল কিতাবের রেমেডি। বললাম, বুঝেছো? আচ্ছা, এবার একটু যে সূত্রগুলো শুরু করেছিলাম, সেই সূত্রগুলোতে ফিরে আসছি। এই সূত্রগুলো তোমরা যদি হ্যান্ডি রাখো, যে কোনো চার্ট যখন তোমরা দেখছো বা যে কোনো চার্ট যখন তোমরা অ্যানালিসিস করছো, এই পয়েন্টগুলোকে একটু মিলিয়ে নিলে তোমাদের প্রেডিকশন কোয়ালিটি বা প্রেডিকশন লেভেল উইল বি ভেরি হাই। ঠিক আছে? প্রেডিকশন লেভেল বা প্রেডিকশন কোয়ালিটি উইল বি ভেরি হাই। ধরো কোনো একটা গ্রহের দশা চলছে, ধরা যাক মঙ্গলের দশা চলছে, এবং দেখা যাচ্ছে চার্টে মঙ্গল কর্কটে বসে আছে। সেই ব্যক্তিটা, মঙ্গল যদি কর্কটে বসে থাকে, চারে মানে মঙ্গল কর্কটে বসে থাকা মানে ডেবিলেটেড, অর্থাৎ মঙ্গলের পাওয়ার সব থেকে নিচু। তো ন্যাচারালি লজিক কি বলছে, দশা মঙ্গলের যদি হয়, মঙ্গলের যদি দশা হয়, তাহলে দশাটা চ্যালেঞ্জিং হবে, দশাটা চ্যালেঞ্জিং হবে। যদি হ্যাঁ, যদি এক্সল্টেড হয়, দশাটা ন্যাচারালি ভালো দেবে। মঙ্গল যদি খুব ভালো পজিশনে থাকে, মঙ্গলের আশেপাশে ভালো গ্রহ রয়েছে, দশা ভালো হবে। আশেপাশে ভুলভাল গ্রহ রয়েছে, দশা খারাপ হবে। আমি কি করে বুঝবো একটা দশা ভালো হবে কি খারাপ হবে? ঠিক আছে? যত মঙ্গলের পাওয়ার, যত মঙ্গলের পাওয়ার পজিটিভ হবে, দশা তত ভালো হবে। যত মঙ্গলের পাওয়ার নেগেটিভ হবে, দশা তত খারাপ হবে। সিমিলারলি ফর অন্তর্দশা, জেনারেলি দশা অন্তর্দশা, হোয়াট ইজ দ্যাট? দশা অন্তর্দশা হচ্ছে তোমার মনের দশা অন্তর্দশা। সেই পিরিয়ডে, সেই টাইমে মানুষটা, সেই টাইমে মানুষটা কিভাবে এগোবে, তার থিঙ্কিং প্যাটার্ন কেমন হবে, সে কি ভাববে, সে ঠিক করবে না ভুল করবে, সে শান্ত থাকবে না বাচাল হবে, তার উপরেই তো তার অ্যাকশন গুলো নির্ভর করবে। তার অ্যাকশনের উপরেই তো তার রেজাল্ট গুলো নির্ভর করবে। আমি ক্লিয়ার? তো দশা অন্তর্দশা ইজ নাথিং বাট গ্রহের, সেই গ্রহটার যেটা পজিশন আছে, ক্ষমতা দুর্বলতা, সেই ক্ষমতা বা পজিশন দুর্বলতার উপরে নির্ভর করবে দশা অন্তর্দশার ফল কেমন পাবে। এতদূর ক্লিয়ার? এটা একটা সূত্র বলছি, যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ, ধরো এইটা কোনো একটা চার্টে স্যাজিটেরিয়াস সাইন, মানে এর মালিক হচ্ছে গুরু বৃহস্পতি। যদি বৃহস্পতি এইখানে বসে, রেজাল্ট ভালো দেবে, রেজাল্ট ভালো দেবে।
তারপর 11 নম্বর ঘর আছে। যে কোনো ঘরের যে অধিপতি সে যদি পরের ঘরে বসে রেজাল্ট ভালো দেবে। আমি ধনুটা কেন ধরলাম, কারণ ধনুতে যে বৃহস্পতি মালিক, কিন্তু ধনুর দ্বিতীয় ঘরে যদি বসে মকরে চলে গেলে বৃহস্পতি কিন্তু ডেবিলেটেড, তবু বৃহস্পতি ভালো ফল দেয়, হেভি ফল দেয়। সমস্ত গ্রহের জন্য। ধরো এখানে কথার কথা বলছি, সূর্য হচ্ছে এইটা, কথার কথা বলছি, একটা চার্টে সূর্য মানে সিংহ রাশি পড়েছে সপ্তমে, সূর্য যদি এখানে বসে ভালো ফল দেবে। যে কোনো ঘরে তার মালিক যদি দ্বিতীয় ঘরে বসে সবসময় ভালো ফল দেবে। ধরো এখানে মঙ্গল, এটা মেষ রাশি, মঙ্গল যদি এখানে বসে গেল ভালো ফল দেবে। যে কোনো ঘরের মালিক যদি দ্বিতীয় ঘরে বসে, মানে ধনু ধনু ধনের স্থানে বসছে, দ্বিতীয় ঘরে থাকা মানে ধনের স্থানে বসছে, সে সবসময় কর্মঠ থাকবে, সেই গ্রহটা অ্যাক্টিভ থাকবে। এই জন্য মকরে বৃহস্পতি ডাউন হলেও বৃহস্পতি ভালো ফল দেয় যদি ডেবিলেটেড থাকে। ঠিক আছে, যদি কোনো গ্রহ তার লগ্ন মানে তার যে লর্ডশিপ আছে, মানে ধরো এখানে আবার মঙ্গলকেই ধরি, ধরো এটা মেষ রাশি, এর মালিক হচ্ছে মঙ্গল, ঠিক আছে, এখান থেকে যদি মঙ্গল 3, 6, 8 বা 12তে বসে, 3, 6, 8 বা 12তে বসে, অর্থনাশ করবে, ডেন্ট মারবে, ফিনান্সিয়াল ডেন্ট মারবে। ঠিক আছে, কোন গ্রহ যদি তার জায়গা থেকে 3, 6, 8 বা 12তে বসে, এগুলো দেখো ছোট ছোট টিপস, যে টিপস গুলো দিয়ে ছাট করে তুমি মিলিয়ে নিতে পারবে। আমি আবার বলছি, কি বললাম তখন, আমি যে এটা পাঠিয়েছি তোমাদের লিঙ্কটা, ন্যাচারালি আমাদের এমার্জেন্সিতে কল করে, অ্যাস্ট্রোলজারের কল তুমি যখন হেভি ভালো চলছে, টাইম ফুর্তি হচ্ছে, সবকিছু খাপে খাপে পড়ে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে কেউ যায়, খুব রেয়ার কেস যায়, গিয়ে দেখে দিন আমার, না না এত ভালো যাচ্ছে কেন না, মানে একটু প্রেডিক্ট করে দিন আগে ঠিকঠাক যাবে কিনা। কিন্তু ম্যাক্সিমাম লোকই, যদি 90% লোকই আসবে যারা অসুবিধার মধ্যে যাচ্ছে। তো আমি কি শেখালাম, এই বইটা অ্যাকচুয়ালি লাল কিতাবের রেমেডির অব্যর্থ বই, মানে ভালো ভালো করে লাল কিতাব রেমেডিটাকে তুলেছে, খুব সুন্দর করে কপি করেছে, খুব সুন্দর করে কপি করেছে। ধরো কারোর মঙ্গলের সাথে কেতুর দশা অন্তর্দশায় যাচ্ছে এবং সে খুব ট্রাভেলে তোমার কাছে এসছে, তার মানে তার মঙ্গল, কথার কথা বলছি, মঙ্গল ধরো তার দ্বিতীয়তে রয়েছে, কেতু পঞ্চমে রয়েছে, কথার কথা বলছি। তোমাকে শুধু এইটুকুন করতে হবে, এটা খুলে দেখে নিতে হবে মঙ্গলের দ্বিতীয়তে ব্যাড ইম্প্যাক্ট কি হচ্ছে, কেতুর পঞ্চমে থাকলে ব্যাড ইম্প্যাক্ট কি হচ্ছে, তারপরেই দেখো মঙ্গল দ্বিতীয়তে থাকলে তার রেমেডি দেওয়া আছে, কেতু পঞ্চমে থাকলে তার রেমেডি দেওয়া আছে, রেমেডি গুলো দুটো মিলিয়ে বসিয়ে দাও, ওই রেমেডি কাজ করবে। তারপর তুমি আগে তাবিজ কবজ পাথর যা ইচ্ছে রেমেডি কাজ করবে, তারপরে তুমি তাবিজ কবজ পাথর যা ইচ্ছা দাও, কারণ রেমেডি দিয়ে তো পূজা করতে পারবে। ঠিক আছে, পাথর কবজ তাবিজ দিতে হবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপার এই কারণে, কারণ মানুষ প্ল্যাসিবো এফেক্ট কে বিশ্বাস করে। তুমি একটা পাথর দিয়েছো কি কবজ দিয়েছো, ঠিক আছে, পাথর দিয়েছো বা কবজ দিয়েছো, ও ভাববে এইটা পড়েছি বলে আমার কাজ হচ্ছে, ওকে একটা কোথাও
মাইন্ডে, কনসিয়াস মাইন্ডে আর সাবকনসিয়াস মাইন্ডে একটা অ্যাসুরেন্স দেবে কি এটার জন্য আমার কাজ করছে, ওটাও খুব দরকার। হ্যাঁ, আমরা তো শিখছি। ঠিক আছে, এইটা প্লাসিবো এফেক্টে এইটা কিন্তু কাজ করে। যাই হোক, এইবার দুটো ম্যালিফিক গ্রহ যদি একসাথে বসে যায়, ধরো স্যাটার্ন আর রাহু একসাথে বসে যায়, দুটো ম্যালিফিক গ্রহ, বা মনে করো মঙ্গল শনি একসাথে বসে গেল, রাহু মঙ্গল একসাথে বসে গেল, যে কোনো ম্যালিফিক গ্রহ যদি দুটো ম্যালিফিক গ্রহ একসাথে বসে যায়, তাহলে যেই জায়গাটায় বসছে সেই ভাবটাকে কিন্তু খারাপ করে দেবে, সেই জায়গাটাকে কিন্তু ড্যামেজ করে দেবে। কারণ ওই জায়গাটা নিয়ে কনফিউশন থাকে। শনি যদি ব্রেক হয় রাহু স্পিড, মঙ্গল যদি ডিজায়ার হয় রাহু হচ্ছে অ্যাম্বিশন। তার ডিজায়ারের এমন অ্যাম্বিশন হবে সব খাটে শুয়ে জীবন কেটে গেল। মঙ্গল ডিজায়ার, শনি হচ্ছে ব্রেক। ব্রেক জেনারেলি দেখা গেছে শনি কেতু একসাথে থাকলে আধ্যাত্মিক হয়ে যাবে। শনি কেতু একসাথে বসলে জায়গাটা, ভাবটা তো গেলই, নষ্ট হবে, কিন্তু ও আধ্যাত্মিক হয়ে যাবে, ট্রান্সফরমেশন আসবে। জেনারেলি দেখা গেছে শনির সঙ্গে শনির সাথে রাহু, স্যাটার্ন রাহু যে জায়গাটাতে বসবে সেই ভাবটা সম্বন্ধে সে জাতক বা জাতিকা উদাসীন থাকবে। যদি দ্বিতীয় ঘরে বসে ওর টাকা পয়সা জমানো নিয়ে উদাসীন থাকবে, যদি লগ্নে বসে ওর নিজেই লোকটা মানে ন্যাচারালি উদাসীন থাকবে। 3 নম্বর ঘরে বসলে কমিউনিকেশন, কারেজ, ভাই বোন নিয়ে উদাসীন থাকবে। হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে কেতুর সঙ্গেও কাজ করে। কারণ কেতু ও শনি কেতু একসাথে বসলে কি হয়, জায়গাটা ওর আধ্যাত্মিকতা এসে যায়। শনির সঙ্গে যদি কেতুও বসে, আধ্যাত্মিকতা এসে যায়, সেই জায়গাটা তো একটু কিন্তু ড্যামেজ করে। ধরো মনে করো পুত্রস্থানে বসে গেল, ক্রিয়েটিভিটিতে ড্যামেজ করে দেবে। 7-7 ঠিক আছে না, 7-7 ইজ আ, যদি মানে সে ব্যাপারটাই হচ্ছে ভীষণ, তার স্পিরিচুয়াল এনক্রোচমেন্ট বেশি থাকবে, তাকে অনেক বেশি, তোমার আছে নাকি 7-7? তাকে তাকে অনেক বেশি মাথাকে কাজে লাগাতে হবে। মানে ইট ইজ আ ব্লাইন্ড হর্স। জেনারেলি ড্রাইভার কন্ডাক্টর আলাদা নাম্বার থাকলে বেটার, শুধুমাত্র খুব কম ক্ষেত্রে, যেমন 1-1
এক এক ইজ আ ভেরি গুড কম্বিনেশন। গাড়িও রাজার মতন, ড্রাইভারও রাজার মতন। বুঝতে পেরেছো? কম্বিনেশনটা ভালো। হ্যাঁ, ড্রাইভারও রাজার মতন, গাড়িও রাজার মতন, সব লাক্সারি। বাকি 2 2, 3 3, 4 4, 5 5 অতটা ইম্প্যাক্ট দেয় না। আবার 4 7 যদি হয় বা 7 4 হয় ড্রাইভার কন্ডাক্টর, তাহলেও কিন্তু ভালো ইম্প্যাক্ট। হ্যাঁ, 1 2 খারাপ না, 60 to 70% তার ইম্প্যাক্ট। মানে আমি একটা নোট চার্ট দিয়েছি কত পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ তার ভাগ্যটা কত পার্সেন্ট কাজ করবে, তুমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। রিয়ানের ডাবল ওয়ান, আমার ছেলের ডাবল ওয়ান। ডাবল ওয়ান ইজ অনলি নাম্বার যে ড্রাইভার কন্ডাক্টর থাকলে ও মাল নিজে কিছু করে করে নেবে। ওর ড্রাইভারও রাজা, গাড়িটাও চালাচ্ছে রাজা। বলে না সেই দুবাইয়ের শেখ, সেও চালাচ্ছে সোনার গাড়ি। ঠিক আছে, দুবাইয়ের শেখ চালাচ্ছে সোনার গাড়ি। আর 7 7 টাকা মানে সে একটা গাড়ি চালাচ্ছে, কিন্তু ওই পেছনে সিডনি সাই আর একখানা গরু লাগানো ঘুরছে। বুঝতে পেরেছো? আধ্যাত্মিক যাই হোক। স্যার, হ্যাঁ আরে স্যার, বাই চান্স যদি কারোর আট আট হয়, হ্যাঁ, আট আট, আট ড্রাইভার, আট কন্ডাক্টর। ড্রাইভার 8 হলে ও মানে সব কাজই লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখবে, প্রোকাস্টিনেশন প্রচন্ড থাকবে, ভীষণ মানে ধীরে সুস্থে টাইম নিয়ে তার মানে যে কোনো কাজ হবে, ভীষণ স্লো, ভীষণ স্লো। ওকে স্যার। হ্যাঁ, এটাই আমিও তোমার ভাবছিলাম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি। হ্যালো, একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে দেখে নেবে গুরু বৃহস্পতি কোথায় বসে আছে। গুরু বৃহস্পতি থেকে যদি গুরু বৃহস্পতি যেখানে বসে আছে, সে যেখানে ইচ্ছা বসতে পারে, ওখান থেকে দেখে নেবে 8 নম্বরে, গুরু বৃহস্পতি থেকে 8-এ শনি, রাহু বা যদি মঙ্গল থাকে, শনি রাহু বা মঙ্গল বা শনি রাহু মঙ্গল একসাথে থাকতেই পারে, দারিদ্র যোগ সূচনা করে। থাকতেই পারে অনেক জায়গায়। না, এটা আমি এটা ভুল জিনিস বলে। রবি শুক্র দারিদ্র যোগ না, দেখতে হবে রবি আর শুক্র ডিগ্রি ওয়াইজ কত। কম্বাস্টেড যদি হয়ে যায় তাহলে লোকটার জীবন থেকে ভোগ চলে গেল, সেটাও তো এক প্রকার দারিদ্রতা। তুমি খেতে ভালোবাসো অথচ তুমি অ্যাসিডিটির জন্য খেতে পারো না, সেটা তো এক প্রকার তোমার দারিদ্রতা। তোমাকে মানে ওই গরিবদের মতন ভাতে ভাত ফুটিয়ে খেতে হচ্ছে, বিরিয়ানি খেতে হচ্ছে, এটা তো এক প্রকার দারিদ্রতা, তাই তো? মানো তো এটা তো। হ্যাঁ স্যার, একদম। তার ভোগ নেই, সে হয়তো সারা জীবন করলো, ও বাচ্চা খুব ভালো রইলো, ও বেচারা এলোদ্দরে বেরোদ্দরে চারদিকে ঘুরে বেড়ালো, এলোদ্দরে বেরোদ্দরে চারদিকে ঘুরে বেড়ালো, মানে স্যার সব থেকেও কিছু করতে পারে। থাকার ঠিক নেই, বসার ঠিক নেই, কাজের সূত্রে। এটাও তো দারিদ্র, সে তো ভোগ করতে পারছে। গাড়ি কিনলো সব করে, গাড়ি বাড়ির লোক বউ বাচ্চা চলে, ও ও হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে রয়েছে, তাই এটাও তো দারিদ্রতা। ক্লিয়ার? এটাও তো দারিদ্রতা না। এইসব যা জিনিস দিয়ে দিচ্ছি না, বুধ বুধ আর শুক্র এই দুটো গ্রহ
বুধ আর শুক্র এই দুটো গ্রহ যদি 1, 4, 5, 9, 10-এ থাকে, 1, 4, 5, 9, 9, 10-এ থাকে, তাহলে চার্টের কিন্তু অনেক দোষ নিবারণ হলো। কি বললেন স্যার, একবার বলুন। 1, 4, 5, 9, 10 স্যার দুটোকেই থাকতে হবে না, যে কোনো একটা থাকলেই হবে? দুজনকেই থাকলে ভালো, কোনো একজন থাকলেও ভালো। চার্টে স্যার বুধ আর কি বললেন? নিবারণ মানে কি, নাথিং এজ চার্টে চ্যালেঞ্জ কমে, চার্টটা স্মুথ হয়ে যায়, একটু লুব্রিকেটেড হয়ে যায় চার্টটা, বুঝতে পেরেছো? ব্যাপার মোদ্দা কথা হচ্ছে স্ট্রাগল আর চ্যালেঞ্জ, মোদ্দা কথা হচ্ছে ক্ল্যারিটি আর কনফিউশন। মোদ্দা কথা হচ্ছে আমি একটা কাজ করছি, ওটা স্মুথলি হবে না রুকে রুকে হবে। আজকে মনে করো আমি সবার আগে এসেছি, 11:15 ঢুকে গেছি, 11টায় বাড়ি থেকে বেরিয়েছি, এত রাস্তা ফাঁকা, আজকে গাড়ি নেই, এমনি উবের করে এসেছি, 11টায় বেরিয়েছি, 11:15 ঢুকে গেছি, এত রাস্তা ফাঁকা। আর এইখানেই গড়িয়াহাটে আসতে আমার যখন 15-তে ঢুকে গেছি, আমি 11:10 গাড়ি ধরে এখানে আসলাম, এই যাই না না আমি সত্যি তাই গেছি, আমার একটাও সিগন্যাল পাইনি। শোনো আমি সব কটা সিগন্যাল পেয়ে গেছি। ওটাই তো ডিফারেন্স, ট্রাভেল এটাই ট্রাভেল। মানে আজকে আমার আবার হয়তো স্মুথ গেছে, আমার স্মুথ গেছে, মিঠুদি আসছে, মিঠুদি প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে এসছে, প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে এসছে। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। 5 মিনিট এদিক ওদিক তো, মিঠুদি একটা লাল খেয়েছে মানে পরপর সবকটা লাল খেয়েছে, আমি একটা সবুজ খেয়েছি পরপর সব, এটাই বোঝাতে চাইছি, আর কিছু না। ডিস্টেন্স একই, ডিস্টেন্স একই। সিগন্যালতে একটা লাল হলে সব কটা লাল খেতে মানে হবে। ওইভাবে হয়েছে। আমি আজকে ভেতর দিয়ে এসেছি, তাই জন্য আরো শিয়ালদাম হয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা চার্টের স্যার কি এটা বলছেন, বুধ আর দর্শনে কোন গ্রহ? এবার একটা জিনিস বলছি, এটা জেনারেলি এই অনেকেই আসে না যে আমার বিয়ে করছি, মেয়েটা চারটা দেখে দিই, এটা স্পেশালি লেডিসদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? একটা হয় না মানে ক্যারেক্টারলেস, ক্যারেক্টারলেস মহিলা, চরিত্রহীন বা দুশ্চরিত্র মহিলা, কি দেখে? নাইন্থ হাউসে যদি শনি রাহু থাকে, যদি শনি রাহু থাকে, দুম করে বলে দিও না, মানে ভাগ্যে তো তার মানে একদম ব্রেকিং সিস্টেম লেগে গেছে 9th হাউসে শনি রাহু করে, দুম করে আবার বলে দিও না, এটা একটু মানে গুছিয়ে গুছিয়ে বলো। আমাদের অনেক কথা সুগার কোটেড করে বলতে হয়, তাই তো? হ্যাঁ, না এটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, ওনার একটা ইয়ে আছে, ওনার একটা প্রবলেম আছে। ছেলেদের ক্ষেত্রে কি হবে স্যার? ছেলেদের ক্ষেত্রে অনেক অনেক আমার একটা তার মেয়েদের শুধু একটা। মেয়েদেরটাকে শেষ করে দিই, ঠিক আছে? আর যদি 8th লর্ড দেখে নেবে মেয়েদের ক্ষেত্রে, 8th লর্ড যদি 9th হাউসে বসে, ও কিন্তু দুষ্টু হবে, বদমাইশ। 8th লর্ড যদি 9th এ বসে,
টিপিক্যাল মানে হয় না কি, একটা হয় সাংসারিক মেয়ে, একটা হয় ভালো মেয়ে, একটা হয় সবার পেছনে কাটি করা বদ মেয়ে। তো কিছু একটা বদামি থাকবে, কিন্তু আবার বলছি তুম করে বলবে না এই কথাগুলো। হ্যাঁ না না এরা বলবে তোমার তোমার দেখছো, ঠিক আছে। এবার মনে করো তুমি দেখছো, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। ধরো প্রেমিক প্রেমিকা এসছে, তুমি দেখছো এই অবস্থা, প্রেমিকার চাটে এই আছে। আগে তো প্রথম কথা তোমরা যত অ্যাস্ট্রোলজি করবে, যত মানুষের সাথে মিশবে, একটা তো স্ক্যানিং চলেই আসে, ঠিক আছে। ওটা তোমাকে চার্ট দেখবার দরকার হয় না, স্ক্যানিং পাওয়ার চলে আসে যে মেয়েটা কেমন হবে তুমি বুঝে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি দুম করে একটা বলে দিয়েছো, হয়তো তো তোমার চেম্বারেই ঝড়াঝাড়ি অশান্তি মারপিট লেগে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ওখানেই মারামারি শুরু হয়ে গেল। বলবে না সবই ভালো, এইটা খুব ইম্পর্টেন্ট কথা অ্যাস্ট্রোলজি, সবই ভালো কিন্তু এই জায়গাটা একটু দেখে নেওয়া, আমার মনে হয় তোমাদের আরেকটু সময় দেওয়াটা উচিত। জেনারেলি এই ধরনের মেয়ের সাথে যে ছেলেটি আসে, সে পিওর বকনা ছাড়া কিছু হয় না। আমার এটা কিন্তু আমি অভিজ্ঞতা দিয়ে বলছি, মানে দ্যাট ইজ আ হুক অর ক্যাচ প্রে। ছেলেরা খুব ভালো ভালো এস্টাবলিশড হবে, ভালো ভদ্র ছেলে হবে, গোল্ড ডিগার টাইপ। সেখানে কিন্তু আর এইখানে উদ্যোক্তা মেয়েই হবে, মানে তোমার ক্লায়েন্টটা কিন্তু মেয়ে, মেয়েটাই নিয়ে আসবে। কারণ হচ্ছে কি, আমি যে ভালো 10 জায়গায় গিয়ে কনফার্মিটি করো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ কালকে ঘটনা ঘটেছে, একটি ছেলে আজকে রেজিস্ট্রি করবে, সরকারি চাকরি করে, বলছে আমি বাড়িতে জানাইনি আজকে লুকিয়ে রেজিস্ট্রি করব, আমার বউ নাকি মাঙ্গলিক। চার থেকে বললাম তোমার বউ মাঙ্গলিক নয়, মানে কোন রকম ভাবে মাঙ্গলিক নয়, কোন রকম, মানে আমি হাজার চেষ্টা করে ওকে মাঙ্গলিক মানে অনারটা দিতে পারবো না, তাহলে আমার মা কেন বলছে মাঙ্গলিক, কি আপত্তি করছে মায়ের, মা আমার বিয়েতে, তোমার চারটা চতুর্থের চন্দ্র বসে আছে, তুমি তো বাবু ছেলে, তুমি তো বাবু। হ্যাঁ তো মায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে না, মায়ের ওটা আছে। তুমি যে রেজিস্ট্রি করছো বাড়িতে জানে, বলেন না, তুমি করে দিও না, কালচার সব হয়ে যাবে। জুন মাস পর্যন্ত, মে জুন পর্যন্ত অপেক্ষা করে ধীরে ধীরে মাকে ইমোশনালি ইয়ে করে করে ঝড় অশান্তি করে তো লাভ নেই, এইভাবে তোমাকে ঘুরিয়ে দিতে হবে। গুড সাজেশন, ইউ শুড অলওয়েজ গিভ গুড সাজেশন। এভরিবডি যে তোমার কাছে আসছে সে তোমার থেকে জ্ঞান চাইছে সেরকম নয়, অলওয়েজ গিভ গুড সাজেশন। they all need good suggestion, তোমাকে সাজেস্টিভ হতে হবে, অলওয়েজ তোমাকে সাজেস্টিভ হতে হবে। একটু তার চারিত্রিক বিশ্লেষণটা তুমি করে দেবে, কারণ সেটা তুমি পেরে যাবে লগ্ন নক্ষত্র রাশি দেখে। কারণ লোকটার মেরিট কি আছে, ডিমেরিট কি আছে, এটা একটু বুঝিয়ে দেওয়াটা দরকার আছে কাউকে গাইড করার জন্য। কেন বুঝিয়ে দেওয়ার দরকার আছে? ধরো আমি অমিতাভ বচ্চনের মতন হাইট পাই, অনমিতা একটু বাদে ফোন করো, আমি ক্লাস নিচ্ছি।
দুটোর পরে। যাই হোক, তো কি বলছিলাম? হ্যাঁ, চারিতে মানে তার পজিটিভ নেগেটিভটা একটু বলে দিই। আমি অমিতাভ বচ্চনের মতন হাইট পাইনি, মানে এই নয় যে আমার জীবন শেষ হয়ে গেল। দোষ গুণটা বুঝিয়ে দেবে এবং তার ক্যাপাসিটিটা বুঝিয়ে দেবে। আর আমার কাছে এসছে ডাক্তার হতে চাই, তাই জন্য মানে বাবা বাবা আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবে। ডাক্তার হতে হলে পড়াশোনা করতে হবে। আমি বলবো না যে তুমি ডাক্তার হতে পারো না, আমি এটা বিশ্বাস করি না কেউ কিছু হতে পারে না। করছো কি বাবা? পড়াশোনা তো করছো, ডাক্তারটা হবে কি করে? এটা কি দেখ, বাবার পয়সা আছে, বলো চায়নাতে গিয়ে 80 লাখ টাকা খরচ করে ডাক্তারি করতে, তো পড়াশোনা করছো, পড়তে তো হবে, তবে তো ডাক্তার হবে। আমার শখ থাকলে তো হবে। ডিজায়ার প্লাস এবিলিটি টু পে ইজ ডিমান্ড। এবিলিটি টু পে সেটা আর্থিকও হতে পারে, তোমার ক্ষমতাও হতে পারে। আমি বিশাল অ্যাস্ট্রোলজার হব, আমার বিরাট নেম এন্ড ফেম হবে, এটা তো ডিজায়ার। আরে এবিলিটি টু পে কি? আমি কি পয়সা দিয়ে বড় অ্যাস্ট্রোলজার হতে পারবো? হ্যাঁ, দুটো অ্যাওয়ার্ড কিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ার্ড কিনতে পারবো, তো অ্যাওয়ার্ড কিনতে পারবো, কিন্তু আমাকে এই এবিলিটি টু পে মানে কি? খাটতে হবে, পড়তে হবে, আপগ্রেডেড হতে হবে, চর্চা করতে হবে, শিখতে হবে কন্টিনিউয়াস, তবে গিয়ে আমি হতে পারবো। দিস ইজ মাই এবিলিটি, মানে হোয়াট আই এম গিভিং ইজ এবিলিটি টু পে। হোয়াট আই এম গিভিং ইজ এবিলিটি টু পে। তার আজকে আমাকে একদম কনফার্ম করে দিয়েছে, আমি ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজার। তাই তো? হ্যাঁ, ফটো থেকে তারপরে আবার চেম্বারের সামনে দেখি অনেক দোকান আছে, আমার ছবিটা বিক্রি করছে। আমাদের পাপিয়া খুব ভালো ট্যারো রিড করতে পারে, জেন ট্যারো। তো আজকে ও নিয়ে এসেছিল, তো আমাকে রিড করছিল, তাই তো? হ্যাঁ, রিড করছিল। যাই হোক, কি আছে, কিছু বলবে? তুমি কিছু বলতে চাও? হ্যালো 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 হ্যালো, দু ঘন্টার ক্লাস। লগ্নেশ লগ্নেশ এগুলোকে একটু শেষ করতে দে। আমি কি আরো 1.5 বছর ধরে তোদের অ্যাস্ট্রোলজি পড়াবো? না না, আমার তো অসুবিধা আছে। আরে নতুন ক্লাস আরম্ভ করবো না? আরে নতুন ক্লাস আরম্ভ করবো না? নতুন ক্লাস করবে না? নিউরোলজি করবে না? অ্যাডভান্স নিউরোলজি করবে না? সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, শোনো, লগ্নেস আর 10th লর্ড, লগ্নেস আর 10th লর্ডের মধ্যে কানেকশন যদি হয়, লগ্নেস আর 10th লর্ডের মধ্যে যদি কানেকশন হয়, মনে করো দুজন একসাথে বসে আছে, বা 10th লর্ড লগ্নেসের ঘরে বসে আছে, বা লগ্নেস 10th লর্ডে বসে আছে, 10th লর্ডের ঘরে বসে আছে, বা এ ওর নক্ষত্রে বসে আছে, কোনোভাবে কানেকশন হলো লগ্নেস আর 10th লর্ড, ঠিক আছে? লগ্নপতি আর দশমপতির যদি কোনোভাবে কানেকশন হয়, কোন রকম ভাবে, এর সাথে বসে আছে, হ্যাঁ একই নক্ষত্রে আছে, এর ওর ঘরে বসে আছে, ঠিক আছে, কোনোভাবে এনি টাইম,
দৃষ্টিটাও ধরতে পারো, কিন্তু দৃষ্টিটা অত ইম্প্যাক্টফুল না যত মানে একে অপরের সাথে বসে আছে, ঠিক আছে? মানে এটা কিরম হয়, মানে যে অফলাইনে এসে আনন্দ পেয়ে গেছে সে অনলাইনে ক্লাসটা অত মানে ভালোবাসবে, তাই না? মানে দৃষ্টি হচ্ছে ওইটা, তো দৃষ্টি দিচ্ছে কিন্তু ফিজিক্যালি থাকতে পারছে, তাই না? মিস করবে। তো লগ্নেস যখন কোনোভাবে টেন্থের সঙ্গে কানেক্টেড হবে, তাহলে নাম, খ্যাতি, হাই রেকগনিশন, উচ্চ বিদ্যা সব হবে। আর যদি কারো নেই, ধরো কি করতে হবে? উপাচার হবে লগ্ন আর দশম, মানে রেমেডি করতে হবে লগ্নেস আর দশম। ইফ ইউ ওয়ান্ট নেম ফেম রেকগনিশন, রেমেডি করতে হবে। রেমেডি করতে হবে, মানে ওটাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? আমার চাটে আছে কি করে তাহলে থাকবে? আপনি বলছেন আমি যা বলেছি ঠিক। সূর্য মঙ্গল একসাথে বসে আছে, একসাথে। তাহলে আমার প্রেডিকশন একদম তোমার প্রশ্ন তো ভালো হয়েছে। সাকসেস। যদি নাইন্থ লর্ড 12th বসে যায়, মাল্টিপল ফরেন ট্রাভেলস হবে। যদি নাইন্থ লর্ড 12th বসে যায়, মাল্টিপল ফরেন ট্রাভেলস হবে। একটা জিনিস মাথায় রাখবে, এইটা কিন্তু সূত্র থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এটা অবজারভেশন। আমি যেটা দেখেছি, চাঁদ যদি এইখানে থাকে 6th-এ, 8th-এ বা 12th-এ, চাঁদ, তার কিন্তু ফরেন সেটেলমেন্ট, ফরেন কানেকশন হতেই পারে। স্যার একবার বলুন। 8th আর 12th, 6 এটা 12th-এ যদি চাঁদ থাকে, 4টা তাহলে তার ফরেন লিঙ্ক, অনেকে এসে বলে না আমি বিদেশে যাব, বিদেশে কি যেতে পারি, যার 12th আছে বা 8th আছে 6th আছে, কোনো না কোনো ভাবে বিদেশে যাওয়ার সুযোগ আসবেই তার। নেওয়া না নেওয়া, যাওয়া না যাওয়া, যাওয়ার সুযোগ থাকে, ফরেনে সেটেলড হওয়ার সুযোগ থাকে, সেটেল হওয়ার সুযোগ। হ্যাঁ, তুই তোর বাড়ি কোথায়, অরিজিনাল বাড়ি কোথায়, থাকিস কোথায়? তো ওটা তো ফরেনই হলো। ওটা হলো মেদিনীপুর, তুই মেদিনীপুরিয়া মাল, তুই কলকাতায় রয়েছে, সেটা ফরেন না? তোর সব ইয়ে ঠিক আছে তো, এসআইআর ঠিক আছে তো সব? আরেকটা জিনিস মজার ব্যাপার বলছি, এইটা দেখেন, একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি দেখো সূর্য আর মার্কারি 6th আর 8th রয়েছে, সূর্য আর মার্কারি, ওর মাল হবে কিন্তু, আজ না হোক কাল হবে। কোথায় কোথায় দাদা? 6th আর 8th মাল হবেই হবে, আজ না হোক কাল। গোবিন্দ, তাই তো? গোবিন্দ হবে। কিন্তু দেখো অ্যাস্ট্রোলজিতে না একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন অ্যাস্ট্রোলজি ধরো বেদ তৈরি হয়েছে, তখন মানুষ হেঁটে ট্রাভেল করত। বিদেশ মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে তুমি হেঁটে গিয়ে একদিনে ফিরতে পারবে না। কিন্তু পলিটিক্যাল বাউন্ডারি যদি ধরো, এখন অনেক কিছু, একটা সময় বাংলাদেশ আমাদের একটা পার্ট ছিল। আজকে তুমি যদি ফ্লাইট ধরো, ঢাকা থেকে পৌঁছতে তোমার 45 মিনিট সময় লাগবে, কিন্তু বোম্বে পৌঁছতে 2.5 ঘন্টা সময় লাগে। বোম্বেটা কম্পারেটিভলি ঢাকার থেকে বেশি দূরে। তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আমি ফরেন বলতে সেটাকে বুঝি যেখানে আমার কালচারের সাথে অমিল থাকবে।
মানে তুমি বাংলাদেশে গেলে মহারাষ্ট্র যাই তাহলে তো আমার সাথে কালচারের হবে, তাহলে কি সেটা আমার কাছে করে? তোমার ওই যে বিদেশ ভূমি না ওটা, ওটা বিদেশ ভূমি তো। এই অর্থ। মানে ব্যাপারটা কি, তুমি যদি বাংলাদেশে যাও, ধরো ঢাকায় গেলে, ওখানে তুমি বাংলায় কথা বলবে, ভাত মাছ পাবে, কালী মন্দির দেখতে পাবে, ঠিক আছে? সেম জিনিসটা তুমি থানেতে গেলে পাবে, ত্রিচুড়ে গেলে পাবে। মানে যে এখন তো ধরো কসমোপলিটন ব্যাপার হয়ে গেছে, তুমি সব জায়গায় ধোসা পাবে, সব জায়গায় ভাত মাছ ডাল পাবে, ওটা বলছি। কিন্তু তুমি একটা রিমোট জায়গায় চলে গেলে, ত্রিচুড়ের কোনো গ্রামে চলে গেলে, তুমি যদি ধরো বর্ধমানের কোনো গ্রামে চলে যাও বা বাঁকুড়ার কোনো গ্রামে চলে যাও, তাও তুমি ভাত মাছ পাবে তো, ছোটখাটো দোকানের লাইন হোটেলে পাবে। কিন্তু ত্রিচুটের লাইন হোটেলে তুমি হয়তো ভাত মাছ নাও পেতে পারো, ওদের ওদের যেটা চলে সেটা তুমি, ঠিক আছে? হরিদ্বারে গেলে হ্যাঁ। স্যার দুজনকে কি একসাথে থাকতে হবে না, যে কোনো একজন থাকলেই হবে? না না না, সূর্য বুধ মানে বুধাদিত্য যোগ শিখতে হতে হবে, না তো এইটতে ও কেউ থাকলে হবে। আচ্ছা, আমরা যে বলি না পিতৃদোষ, পিতৃদোষটার কি যদি সাত নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর যদি দুটো ম্যালিফিক একসাথে বসে, ওর হেলথ ইস্যুস হবে, শর্ট লাইফ করে দেবে, শর্ট লাইফ। 7, 8 বা 12 যদি দুটো ম্যালিফিক বসে, তার আয়ু কিন্তু কম। আবার কাউকে দেখলে বলে দিও না হয়ে আসছে, হরিনাম করতে শুরু করো, ওটা না, একটু সাবধান থাকবেন স্বাস্থ্য নিয়ে। সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ, না বৃহৎ সত্যম অপ্রিয়া। সত্য বলো, প্রিয় কথা বলো, অপ্রিয় সত্য কথা বলো না। তোমাকে কেউ দায়িত্ব দেয়নি অপ্রিয় সত্য কথা বলতে, ঠিক আছে? কারণ তোমার কথায়, তোমার একটা লুজ স্টকে তার জীবনে কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে, আর তুমি ভগবান না। তোমার কাজটা হচ্ছে আশ্বাস দেওয়া, মানুষটার পাশে দাঁড়ানো, তার বিপদে তাকে রক্ষা করা, সাহায্য করা, বন্ধুর মতন। সে অনেক আশ্বাস, অনেক বিশ্বাস, অনেক খুইয়ে তোমার কাছে এসছে। তোমার একটা লুজ স্টক ক্যান রুইন her life or his life, can ruin. Hello. তুমি একটু ক্লাস এটা ক্লিয়ার? ফরেন সেটেলমেন্ট কে গিয়ে একদম পার্মানেন্টলি থেকে যাবে ফরেনে, আর চতুর্থ ঘরকে খারাপ হতে হবে। চতুর্থ ঘরকে খারাপ হতে হবে, 9th আর 12th ঘরকে ভালো হতে হবে। চতুর্থ ঘর কি মানে হোমল্যান্ড, তো হোমল্যান্ড যদি খারাপ হয়, হোমল্যান্ড যদি খারাপ হয়, বাড়িতে থাকতে পারবে না। 9th হচ্ছে ফরেন ট্রাভেল, মানে তার সুযোগ আসবে যাওয়ার, আর 12th হচ্ছে ফরেন সেটেলমেন্ট। কিন্তু এই ঘর যদি স্ট্রং থাকে, ওকে বারবার টেনে ফেলতে হবে, গেলেও ফেরত।
কেউ ফোর্থ হাউস স্ট্রং আছে, ঠিক আছে। চার, 10 আর 12-তে যদি ম্যালিক প্ল্যানেট থাকে, যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে 12-তে, যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে, তাহলে সম্ভাবনা থাকবে শৈশবে বাবা মা তাকে পরিত্যাগ করতে পারে। পরিত্যাগ এখানে কিন্তু বাড়ি থেকে বার করে দেওয়া না। অনেকে এমন বাচ্চা আছে সে মানে মানে পিং পং বলের মতন বড় হয়ে গেল, বাপ বাপের মতন মা মায়ের মতো, আছে তো। হাই সোসাইটিতে অনেক বেশি দেখতে পাবে, আর লো সোসাইটিতে অনেক বেশি দেখতে পাবে, এবং খুব ক্লোজলি রিলেটেড হাই সোসাইটি অ্যান্ড লো সোসাইটি। শুধু অর্থের আর লাক্সারি অনেক তারতম্য, বাকি নর্মস কিন্তু এক টাইপেরই চলে। আমি এক্সট্রিম বলছি, এক্সট্রিম কেসেস। আই এম নট টকিং অ্যাবাউট বড় লোক, আই এম টকিং অ্যাবাউট এক্সট্রিম হাই সোসাইটি এন্ড এক্সট্রিম লো সোসাইটি। যত রকম নোংরামি আছে দুটো সোসাইটিতে দেখতে পাবে। আমি সাংসারিক লোক বলছি। অনেক সময় দেখছি যে বাবা মা চাকরির জন্য সবসময় বাইরে ঘুরছে, মানুষ হচ্ছে, পরিত্যাগ, সেটাকে বোর্ডিংও হ্যাঁ বোর্ডিংও হতে পারে, সেটাও তো পরিত্যাগই হলো। in whichever way বাবা মার স্নেহটা পাবে। অনেকে তোমাকে এই প্রশ্ন করতে পারে, আমার সরকার থেকে কোনো না চাপ নেই তো, মানে কোনো কেস বলো বা লিটিগেশন বলো বা কোনো রকম অসুবিধা বলো, ক্ষেত্রে দেখবে রবি যেখানেই বসুক, স্পেশালি ষষ্ঠে, আর তার উপরে যদি মঙ্গল, রাহু আর শনির দৃষ্টি পড়ে কোনোভাবে, তাহলে কিন্তু চাপ আছে। রবি যেখানেই বসে থাকুক, সেখানে যদি রবি উপরে শনি, রাহু, মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলেও কিন্তু চাপ আছে। একটা জিনিস তো 100% হবে, বাপের সাথে মনোমালিন্য হবে, নিজের বাপের সাথে মনোমালিন্য হবে। সরকারি বাধা আসবে, সরকারি বাধা আছে, মানে সরকারি যে কোনো অ্যাক্টিভিটি ও সরকারের এগেনস্টে যাওয়াটা ঠিক না। মানে এদের এরকম কম্পিটিশন থাকলে ফাঁকা রাস্তাও যদি লাল লাইট থাকে দাঁড়িয়ে যাবে, তখনই হয়তো লালাবাজার থেকে খুলে দেখলো সিগন্যালটা দেখি, তখন ওখানে বেরোচ্ছে, কেস খেয়ে গেল। আমার তো একই করে বাবার সাথে কেতু যদি 12 নম্বর ঘরে থাকে, তাহলে এগুলো সূত্র শুধু ফেলবে, এগুলো হচ্ছে ইয়ের মতো চিকেন নাগেটস, শুধু তেলে ভাজো আর তোলো, টাটা সস দাও, খেয়ে রেডিমেড। কেতু যদি 12-তে থাকে আর দশে ভালো রেজাল্ট, কেতু যদি লগ্নে রয়েছে বা 12-তে রয়েছে, মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের দিকে যদি ও প্রায়োরিটি দিয়েছে, মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের দিকে যদি ও প্রায়োরিটি দিয়েছে, তাহলে সেটাও থেকে দূরে চলে যাবে। যখন ও তুচ্ছাই করে দেবে, হলে হবে, না হলে না হবে। মেন্টালি করতে হবে, মেন্টালি ডিট্যাচড ফ্রম মেটেরিয়ালিজম, তোমার সেই জিনিসটা হবে। তুমি যত দৌড়ো ওর পেছনে, টাকা যদি তোমার দরকার হয়, টাকা ছাড়া তুমি সবকিছু চিন্তা করো, টাকা তোমার কাছে আসবে, কিন্তু টাকা নিয়ে তুমি যদি চিন্তা করো, টাকা কোনোদিন তোমার কাছে আসবে।
কেতু যদি লগ্ন এবং ঘরে থাকে, এটা মোক্ষপ্রদায়ী ঘর না, মোক্ষপ্রদায়ী ঘর। ওর তো একটাই কাজ, তোমাকে উদ্ধার করবো। আমার এটা লাগতে পারে। সবারই হবে। আমি প্রেম করছিলাম, ওনার কাছে চেয়েছিলাম ওই মেয়ের সাথে আমার বিয়ে হোক, হয়নি। আবার আগে শখ আছে কি করে রে? হ্যাঁ, এখন হাত দেখ, এখানে শিরোরেখার সঙ্গে হৃদয়রেখা ফাঁক আছে, দেখ অনেক পরে শিরোরেখার থেকে আয়ুরেখা বেরিয়েছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, তোর বোধ এসছে অনেক ছোট বয়সে, হ্যাঁ তা ঠিক কথা। মানে হ্যাঁ হ্যাঁ, ছোট বয়সে বোধ এসছে, অনেক ছোট বয়স মানে পরে, অনেক পরে এসছে বোধ। হ্যাঁ, অনেক পরে। পরে এসছে, তুই তখন আরো ইম্যাচুর অবস্থা প্রেম করছিস। আমাদের এখন আর লোকদের হাত দেখতে হয় না, এমনি থেকে কোনো কোথায় হাত দেখতে হয়। তাই বুধ আর স্যার এটা আরেকবার বলুন। বুধ আর মঙ্গল, বুধ আর মঙ্গল যদি একসাথে বসে ভালো না, ডিস্টার্ব করে। করবে। বা কোনো যদি কানেকশন হয়, আমি যখন বলছি একসাথে বসে বা কানেকশন হয়, কার মঙ্গলের ঘরে বুধ, বুধের ঘরে মঙ্গল। বুধ মানে হচ্ছে পড়াশোনা, মঙ্গল মানে হচ্ছে খেলাধুলো। করবে না খেলবে সেটাই বুঝে উঠতে হবে। মানে জিনিসটাকে বুধকেও মঙ্গলকেও ডিস্টার্ব করবে বুধ, আর বুধকে ডিস্টার্ব করবে মঙ্গল। এই যে মায়েদের কমপ্লেন থাকে না, ছেলে পড়ছে না, ছেলে পড়ে না, ছেলে পড়ে না। হ্যাঁ, তো জানবে কোনো না কোনো ভাবে বুধ মঙ্গলের কোনো কানেকশন হচ্ছে না। তো বুধের সঙ্গে রাহু, রেমেডি আছে। কোন ঘরে বুধ আর মঙ্গল বসে আছে, এটাকে খুলবে, রেমেডি করে দেবে। ইমিউনিটি কি আর 100% সলভ হয় না? তুমি কতটা বিশ্বাস করে রেমেডি করছো? স্যার আমি কিন্তু মানি হয়। বুধ আর মঙ্গল বললে আমি বলবো 200% হয়। তোমার বিশ্বাস নেই, আমি কিন্তু মানি হয়। তোমার বিশ্বাস নেই, তুমি রেমেডি করছো না হাফ হার্টেডলি। একদম। হবে কি হবে না? না, ওইটা তোমার মনে সন্দেহ, তো সন্দেহ জিনিস হবে না। আমি মানি। এনার্জি, এনার্জি একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কারোর বাবার চাকর না। I cannot purchase energy, I cannot। মানে যেটা আপনি আমাকে জাস্ট একটা মন্ত্র দিয়েছেন, আমাকে তো ওই মন্ত্রই জানি আমি করছি এভরিডে করছি। আর করছি নব যেটা শিকড়গুলো আছে না, হচ্ছে স্নান করা জল। বিশ্বাস করুন যেরকম ছিলাম, যা প্রবলেমে ছিলাম, অনেক মানে 99% আমি বেরিয়ে এসেছি। 1% বললে 99% বেরিয়ে এসেছি। স্যারের কাছ থেকে কোনো রেহাই পাইনি। এটা আমি বহুদিন আগেকার কথা বলছি স্যার, বহুদিন। মানে আমি তখন হয়তো কলেজে পড়ি, আমার দাদার খুব মানে ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ যাচ্ছিল। তো আমি সেই সময় একটা মানে টিভিতে একটা হতো ভাগ্যচক্র, ওই যে আছে না এখান থেকে হতো, সুভাষ শাস্ত্রী একটা টোটকা বলেছিল। ওই টোটকাটা আমি ভাইফোঁটা দিন করে দাদাকে দিয়েছিলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না, টোটকা ছিল ওই ভাইফোঁটার আগের দিন একটা স্টিলের বলেছিল রূপোর না হলে যার কেনার ক্ষমতা নেই সে স্টিলের একটা ছোট টিফিন কৌটোর মধ্যে সাদা চন্দন দিয়ে, তার মধ্যে একটা 1 টাকা কাঁচা টাকা আগে যেটা পাওয়া যেত ওইটা কয়েন দিয়ে, ওইটাতে একটুখানি হলুদ একটু সিঁদুর দিয়ে রেখে দিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে ভাইফোঁটা দিন সারাদিন ওটা রেখে দিয়ে, ভাইফোঁটা দিন আমার বলেছিল যে সারাদিন ইয়ে করে থাকবে নিরামিষ খেতে, আগের দিন ওটাই পরের দিন করে, পরের দিন ওটা ঠাকুরের সারাদিন থাকবে। আর একটা কি একটা মন্ত্র দিয়েছিল, লক্ষ্মীর একটা কিছু মন্ত্র ছিল, সেইটা জপ করে বলেছিল এটা ভাই বা ভাইয়ের উদ্দেশ্যে মানে দেবে, বলে এটা দেবেন, দেখবেন ফল পান কিনা। আপনি বিশ্বাস করবেন না স্যার, আমি ওটা সত্যি খুব মন দিয়ে করেছিলাম এবং আমার দাদার উন্নতি কিন্তু তারপরে। এবং এইটা বলছি, এই রেমেডিটা শুধু ভাইফোঁটার রেমেডি নয়, এই রেমেডিটা না ওটা উনি ভাইফোঁটার আগে আগে দিয়েছিলেন কোনো কারণে, কিন্তু এই রেমেডিটা যে কোনো বৃহস্পতিবার বা কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারো। আচ্ছা ওই ফোঁটাটা তুমি রেগুলার তিলক করতে পারো। তাই লক্ষ্মী পুজোর দিন রাখতে হবে এটা। লক্ষ্মী পুজো বা যে কোনো শুধু বৃহস্পতিবার বলেছিল মানে শুদ্ধ বস্ত্র পরে আর আগে শুদ্ধ বস্ত্র পরে নিরামিষ খাবে বলেছিল। একটা রূপোর বাটিতে সাদা চন্দন, আমি বলে দিচ্ছি, একটা রূপোর বাটিতে সাদা চন্দন, একটু সিঁদুর, 1 টাকা,
ঠিক আছে, হলুদ করেছি। একটু হলুদ, আর আরেকটা জিনিস দেওয়া উচিত, সেটা হচ্ছে ধান। করেছিল স্যার আমার ধান ধান দিয়ে ওটা তুমি মা লক্ষ্মীর সামনে রাখলে, মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী ওম মহালক্ষ্মী নমঃ, 3 বার ঠাকাও। স্যার আমি এটা বৃহস্পতিবার দিন করতে পারবো? হ্যাঁ। হ্যাঁ একবার স্যার বলুন। মন্ত্রটা একবার বলবেন? হ্যাঁ, যে কোনো বৃহস্পতিবার। মন্ত্রটা একবার। ओम ह्रीं श्रीं कमले कमलाय प्रसीदा प्रसीदा श्री ओम महालक्ष्मी नमः। বইটার মধ্যে তো লেখা আছে। নবগ্রহ বইটার মধ্যে লেখা আছে, তোমরা কেউ বইপত্র খোলো না, পড়ো না। না এটা স্যার আমি প্রতিদিন করি, আপনি ওই কি কি লাগবে সেটা শোনো। বলুন, ইনগ্রেডিয়েন্টস বলুন। সূর্যের সঙ্গে যদি মাল্টিপল প্ল্যানেট বসে থাকে, বুধ ও রাহু এটা বলা হলো না। তো বুধ রাহু এরা খ্যাপাযোগ তৈরি করে। যত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবারই হবে তার কোনো মানে নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খ্যাপা মাল বুধ রাহু একসাথে বসে। স্পেশালি আমি দেখেছি পঞ্চম বা নবমে, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, আর চতুর্থ ঘরে যদি বুধ রাহু একসাথে বসে, চতুর্থ ঘরটা হচ্ছে মাইন্ড, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, এটা সাবকনসিয়াস মাইন্ড। এখানে যদি বুধ রাহু একসাথে বসে না, তো ক্ষেপে গেছে। Fourth is mind. Fifth house is your conscious mind. Ninth house is your subconscious mind. 4, 5 আর 9 ঠিক আছে, সূর্যের সঙ্গে যদি মাল্টিপল প্ল্যানেটস থাকে, তার সূর্যের দশা ভালো থাকবে, কিন্তু অন্য গ্রহগুলোর দশা ভালো হবে না। আমার সূর্যের অন্তর্দশা ভালো চলবে, সূর্যের দশা ভালো চলবে, কিন্তু বাকি গ্রহদের না সেরকম ভাবে ভালো হবে না। কার্ডিনাল সাইন কোনগুলো? যেগুলো মুভেবল সাইন, যেগুলো চলে। কোন কোন জিনিসগুলো চলে কার্ডিনাল সাইনের মধ্যে? এক হচ্ছে মেষ, ক্যান্সার, লিব্রা, মকর। কার্ডিনাল সাইন মানে চলমান রাশি, মেষ, কর্কট, তুলা, মকর, এগুলো হচ্ছে কার্ডিনাল। ঠিক আছে, যদি এখানে 6th লর্ড বা 10th লর্ড কেউ বসে রয়েছে, কার্ডিনাল সাইনে 6th লর্ড বা 10th লর্ড বসে রয়েছে, এবং ট্রানজিটে সিক্স লর্ড বা 10th লর্ড বসে রয়েছে, এবং ট্রানজিটে বৃহস্পতি, শনি বা রাহু গোচর মারছে, তার চেঞ্জ অফ ক্যারিয়ার হবে। বা 10th লর্ড যদি বসে আছে কার্ডিনাল সাইন, আর বৃহস্পতি নয়তো শনি নয়তো রাহু গোচর মারছে ট্রানজিটে, চেঞ্জ অফ ক্যারিয়ার হবে। যদি কোনো ভালো গ্রহ তৃতীয়তে বসে, তোমাদের ভালো লাগছে তো এই সূত্রগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। ভালো লাগছে তো? যদি কোনো ভালো গ্রহ, ধরো চন্দ্র বসে আছে, বৃহস্পতি বসে আছে, বুধ বসে আছে, ভেনাস বসে আছে, এবং উইদাউট এনি অ্যাফ্লিকশন বসে আছে, খুব ভালোভাবে বসে আছে, সে কিপটে হবেই হবে, একদম।
পয়সা আবার তার পকেট থেকে হবে। ঠিক আছে, স্যার এটা আরেকবার বলবেন কি? স্যার মাথা ধরেছে বলছে। হয়ে গেছে, হয়ে গেছে। আর কোনো কিছু আবার শেখানো হবে। কারণ এইটা একটা একটা এপিসোড শেষ হচ্ছে, এটা আর 15 মিনিট একটু ধৈর্য ধরো, একটা সময় ক্লাস এমনি শুরু করবে। যদি সাজুগুজু পরে এসেছেন তারপরে শ্বশুর বাড়ি যাবো? যদি রাহু যেখানে বসে আছে, যদি রাহু রাহু যেখানে বসে আছে তার রাহু থেকে 12 নম্বর ঘরে, রাহু যেখানে বসে আছে, ধরো কোনো ভালো প্ল্যানেট বসে আছে, বুধ, জুপিটার, ভেনাস বা শনি উচ্চস্থ, মঙ্গল উচ্চস্থ, স্পেশালি এই তিনটে গ্রহ, তাহলে শনি উচ্চস্থ, মঙ্গল উচ্চস্থ, দিকবল পেয়ে রয়েছে, ঠিক আছে, রাহু থেকে 12 নম্বর ঘরে, তার দশা অন্তর্দশা ফাটিয়ে দেবে, একদম মানে গোল্ডেন টাইম চলবে, তার প্রচুর মেটেরিয়ালিস্টিক গেইন করবে, তার দশা অন্তর্দশা প্রচুর মেটেরিয়ালিস্টিক গেইন করবে। ওই গ্রহটা দশা অন্তর্দশা, হ্যাঁ 12 নম্বর ঘরে যে বসে আছে সেইটা বলে তার গ্রহ অন্তর্দশা। হ্যাঁ। 12 নম্বর যে বসে আছে, ধরো বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির দশা অন্তর্দশা, বৃহস্পতি দশা যখন আসবে, বৃহস্পতির দশা অন্তর্দশা বা বুধ বসে আছে, বুধের দশা অন্তর্দশা, বুধটা মনে করো উচ্চস্থ হয়ে বসে আছে বা দিকবল পেয়েছে, হ্যাঁ, বা বুধটা ভালোভাবে বসে আছে, কাটিয়ে দেবে। বা রাহু দশ করে তার সঙ্গে চলছে। ধর বুধের দশা এসছে বা বুধের অন্তর্দশা এসছে, হ্যাঁ, সেই সময় মেটেরিয়ালিস্টিক গেইন দেবে। আমি বলছি না অন্তর্দশা বলছেন আপনি, দশা রাহু যদি চলে কারো, সেই সময় বৃহস্পতি অন্তর্দশা চলছে, তাহলে বৃহস্পতির ভালো ফল দেবে, বৃহস্পতি ভালো ফল দেবে, কিন্তু যদি পার্টিকুলার ওরই চলে, বৃহস্পতিরই চলে, দশা চলে, হ্যাঁ। ফাটাফাটি দেবে। ঠিক আছে, একটা কনসেপ্ট আছে, এটা বেসিক্যালি ফর্মুলা, ইন্দু লগ্ন, ইন্দু লগ্ন, ইন্দু লগ্ন, ইন্দু লগ্ন বার করার ফর্মুলা। ইন্দু লগ্ন যেখানে পড়ে, ইন্দু লগ্ন যেখানে পড়ে সেইখান থেকে জাতক বা জাতিকার আর্থিক স্থিতি কেমন থাকবে, সেইখান থেকে তুমি যদি বিচার করো, তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া এসে যায়। কি বললাম বুঝেছো? হিন্দু লগ্ন যেখানে থাকবে, জাতক বা জাতিকার আর্থিক স্থিতি কিরম থাকবে, মেটেরিয়ালিস্টিক ফ্রন্টটা কিরম থাকবে, তার একটা ক্লিয়ার আইডিয়া এসে যায়। কে ঝামেলা করবে, কে ঝামেলা করবে না, কোন দশা আছে, একটা তুমি আইডিয়া পেয়ে যাবে, কারণ সবই তো গোবিন্দ। এর ফর্মুলাটা হচ্ছে, এটা সবাই লিখে না, সূর্যকে 30 ধরবে, সূর্যকে 30 ধরবে, তুমি যদি দেখতে না পারো দেখতে পাচ্ছ না? কোনটা করেছে দিয়ে দাও, আলোটা চন্দ্রকে 16 ধরো, বুধকে 6 ধরো,
মার্কারিকে 8 ধরো। ছয় বলবো। 6, মার্কারিকে 8 ধরো। ও, মার্কারি মার্চকে ছয় বলবো। এই মার্সকে 6 ধরো, বুধকে 8 ধরো, সরি জুপিটারকে 10 ধরো, ভেনাসকে 12 ধরো, এই দুটোকে ছয় না, ছয় আর আট। শনিকে 1 ধরো, এটা লিখে নাও। সূর্যকে 30 ধরো, চন্দ্রকে 16 ধরো, মঙ্গলকে 6 ধরো, বুধকে 8 ধরো, জুপিটারকে 10 ধরো। ঠিক আছে? আচ্ছা, যে কেউ একজন বলো তুমি বলো। না, তোমার তো সুযোগ নয়। তুমি বলো তোমার লগ্ন কি? লগ্ন কর্কট, রাশি কি? 1 2 3 4 5 6 7। কোথা করছো? কোথা করো? 5 6 7 8 9 10 11 12। চন্দ্র রাশি মিল তো? 1 2 3। এখানে এক্সাম্পল যেটা দিচ্ছি, লগ্নের কর্কট, রাশি হচ্ছে মীন। ফর্মুলাটা হচ্ছে রাশি কি? 9th lord from লগ্ন। নাইন্থ লর্ড লগ্ন থেকে কে? 1 2 3 4 5 6 7 8 9, বৃহস্পতি, তাই তো? নাইন্থ লর্ড ফ্রম লগ্ন, এই ক্ষেত্রে বৃহস্পতি, কারণ ওর রাশি হচ্ছে মীন রাশি। তো আমি কত ধরবো? বৃহস্পতি 10। এবার নাইন্থ লর্ড ফ্রম চাঁদ ধরো, 1 2 3 4 5 6 7 8 9, মঙ্গল। নাইন্থ লর্ড ফ্রম চাঁদ হচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে কত দেওয়া আছে? 6। প্লাস ছয়। নাইন্থ লর্ড ফ্রম মুন 6। মুন্না মার্চ 6 মার্চ 16 মার্চ। হ্যাঁ, মার্চ। নাইন্থ লর্ড ফ্রম মুন, আচ্ছা আচ্ছা ফ্রম এটা জুপিটার, এটা মার্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ছয়। ঠিক আছে, টোটাল কত আসছে? 16 হলো। এই 16টাকে 12 দিয়ে ভাগ করতে হবে। বারো দিয়ে ভাগ কি করে করবে? 12 একে 12, রিমাইন্ডার থাকবে 4। 4, ঠিক আছে? যেখানে চাঁদ বসে আছে ওখান থেকে 4 নম্বর হচ্ছে তোমার হিন্দু লগ্ন। 1 2 3 4, অর্থাৎ মিথুন হচ্ছে তোমার হিন্দু লগ্ন। ষোলো হচ্ছে তো টোটাল, 12 দিয়ে ভাগ করছি, 12 একটা 12 হলো, 4 রিমাইন্ডার থাকলো, রিমাইন্ডার 4 রইলো। এবার যে রিমাইন্ডারটা রইলো যেটা, সেটাতে কি হবে? তোমার এখানে তোমার চাঁদ রয়েছে, চাঁদ রয়েছে, ওখান থেকে চাঁদ যেখানে রয়েছে ওখান থেকে 1 2 3 4, অর্থাৎ হিন্দু লগ্ন হচ্ছে মিথুন রাশি। ওর আর্থিক দিক দেখতে গেলে মিথুন রাশি দিয়ে দেখতে হবে, ওটাকে ফার্স্ট ঘর বাড়ি। আরেকটা উদাহরণ দেখুন। বলো কেউ একজন বলো। আমারটা স্যার আমারটা স্যার আমারটা মেষ রাশি স্যার ধনু লগ্ন। স্যার রাশি হচ্ছে বৃশ্চিক,
আর ধনু লগ্ন মেষ রাশি। আরে নিজেরাই নিজেদের একটা করো না। এটা নিয়ে এবার কাজ। মেষ ধনু লগ্ন 1 নম্বর করে লগ্নটা বসানো হলো। মেষ রাশি, ঠিক আছে? ধনু লগ্ন মেষ রাশি। ধনু লগ্ন নবম প্রতীকে সূর্য কত আসছে? 30। মেষ রাশি যদি এখান থেকে ধরো নবম প্রতীকে তাহলে রাশি ধনু। এক হচ্ছে তো না? হ্যাঁ, ধন্যবাদ। 1 2 3 4 5 6 7 8 9 ধনু, মানে জুপিটার 10 হলো, টোটাল 40 হলো। পাওয়ার দিয়ে দিলি। ধনু তো পাওয়ার সূর্য, সূর্য কত লিখেছি? 30 লিখেছি। আমি সেটা বলছি দাদা, আপনার কাছে লগ্নটা কি এক লগ্নটা এক করে হবে? তো দুটো লগ্ন তো একই হচ্ছে। এটা তো পুরো দামান করে সীতাকার বাপ বলছি, লগ্ন তো একই আছে। ধনু লগ্ন তো রাশি মেষ। এবার ধনু পড়েছে নবম ঘর, নবম ঘরে নবম পাঁচ থেকে বসে আছে। ধনু থেকে নবম পতি হচ্ছে সূর্য, তাই জন্য 30। 30 হলো। আর রাশি থেকে নবম পতি হচ্ছে ধনু, তাই জন্য 10 হলো। কারণ জুপিটারের ঘর, এটা এটা সূর্যের ঘর, 40 হলো। এতদূর ক্লিয়ার? হ্যাঁ, এবার ঠিক। এবার 12 দিয়ে ভাগ করো। 3 36 4 হলো, আবার ঠিক। ঠিক আছে? এবার তোমার চাঁদ বসে আছে মেষে, মেষ থেকে 4 ধরো, 1 2 3 4। তোমার কর্কট হচ্ছে হিন্দু লগ্ন। তোমার মালপত্র দেখতে গেলে কর্কট লগ্নটাকে এক করে দেখতে হবে, কে সাথ দিচ্ছে কে ভালো দিচ্ছে। ধরো একটা ধরা যাক একটা এক্সাম্পল, যেটা লগ্ন আর রাশি একই ঘরে রয়েছে। অনেক easy। ধরো চাঁদ কর্কট লগ্ন, এখানে এটাই লগ্ন এটাই রাশি, চাঁদ এখানে রয়েছে, ঠিক আছে? তো ইজি হয়ে গেল। 12 মানে মিন হচ্ছে ওর নবমপতি, মানে 10 10 20, তাই তো? 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 8, তাই তো? 8 থাকবে। এখান থেকে মাল গোনো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? কুম্ভ হচ্ছে ওর হিন্দু লগ্ন। মাল শোনেই দেবে। ক্লিয়ার? ক্লিয়ার? তোমার প্রবলেম রাখি। রাশি। এদিকে এসো। হাজবেন্ডকে বেশি রাজনীতি একটু নিয়ে যাচ্ছে। ধনু ধনু কোন কোথায় বসাবো? ওই তো ওখানে। এখানে বসাবো। হ্যাঁ। আচ্ছা 10 11 12 1 2 3 4 5 6 7 8, তাই তো? হ্যাঁ, ধনু থেকে নবম কে? 5 5 কে? 5 সূর্য। সূর্য 30। এখান থেকে নবম কে? কে? শনি। 11 তো কুমের ঘর তো। কুমের ঘর তো। হ্যাঁ 31 হলো। হ্যাঁ 31 হলো তো। এটাকে এবার 12 দিয়ে ভাগ করো। 2 তে 24 হলো, ঠিক আছে? তাহলে 6 1 7 রিমাইন্ডার রইলো, 7 রিমাইন্ডার রইলো। চন্দ্র তোমার কোথায় বসে আছে? এখানে বসে আছে।
এখান থেকে 7 গুণ 1 2 3 4 5 6 7 হিন্দু লগ্নর ফাংশন কি? মাল যদি পেতে চাও হিন্দু লগ্নর রেমেডি করো। কোনো রেমেডি করো, বা বাবা বিশ্বনাথ দর্শন করো, বাবা বিশ্বনাথ রাশি হচ্ছে বাবা বিশ্বনাথ। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার আমরা বলি না কোন করলে কি করলে একটু রোজগার করবো, কি করলে কি করবো, কি করলে এই হবে, কি করলে কিছু। এইটা হিন্দু লগ্নকে তোমাকে অবজার্ভ করে সেই লগ্নটা রেমেডিয়াল করতে। হ্যাঁ আমি একটা পরিচালনা করছি না না তুই যেটা বলছিস আমাকে বলে সবাই শিখবে, তারা ওকে কিছু করতে হবে। আমি দিয়েছি হ্যাঁ তোর লগ্ন বল। মিনো বলে কিছু হয় না, মিন এছাড়া আজকে মিডিয়ার কোনো কথা বলছি। মিন লগ্ন রাশি কি? রাশি কি? সিংহ। তো মীন লগ্ন সিংহ রাশি, ঠিক আছে। এর নবমপতিকে এটা কার ঘর? 8টা কার ঘর? যদি ওটা মিন হয়, ওটা যদি মিন হয় 12টা যদি মিন হয়, কোন মেষ, তারপরে বল বল মুখে মুখে বলে বলে বল। মেষের পর কে? মেষের পর কে? বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতিকে মঙ্গল। কত লেখা আছে ভালো করে দেখ। এই পাশে মঙ্গল কত লেখা? 6 বসালি। আচ্ছা এবার রাশি থেকে 9টা ঘর কর। রাশি থেকে 9টা ঘর কর। আমার মঙ্গল তার ঘর ওটা মেষের অধিপতিকে মঙ্গল। মঙ্গল আবার মানে কত? আবার 6। 12 আসছে, ডিভাইড করে দিলে না অরিজিৎ লগ্ন চলে ওইটাই যেটা রাশি না এক হচ্ছে এক উন্নত এক তো রিমাইন্ডার নেই তো কিছু হয়ে গেছে। মানে হিন্দু লগ্ন ওর সিংহ লগ্ন, ওকে বাবা বৈদ্যনাথ থানায় গিয়ে একটু পূজা আর্চা করতে হবে। 12মুখী রুদ্রাক্ষ পড়তে হবে। আমাদের কিন্তু দেখে দেন স্যার। আমি কিন্তু শেষ করিনি। চলে যে আমি একাই আছি, বাবা বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ, কাল ভৈরব সব। হ্যাঁ গুরু বৃহস্পতি রুদ্রাক্ষ 5মুখী রুদ্রাক্ষ বেটে চন্দন দেবে না, মানে সদবারা চন্দন মাখে না, কিন্তু 5মুখী রুদ্রাক্ষ ভালো করে বেটে ওর তিলক কর স্যাফরন দিয়ে দেখবে। থাড়াই বলছিলাম না, থাড়াই বলছিলাম তো, থাড়াই খুলবে। আমি কিন্তু প্রতিদিন করছি এখন। আগে নিচে ওম রিং রিং সূর্যায় নমঃ। দ্বাগতম সংঘাস কশ্যপয়ং মহাদুতিম চলং। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, সবাই একটু দয়া করে নোট। আচ্ছা এটা যে বললে কার কোন ঘরে কোন ঠাকুরের কাছে যাবে, এটা তো একটা অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি, কেন বারবার আধ্যাত্মিক লাইনে চলে যাচ্ছে? তারা শেখ না এটা। কি হিন্দু লগ্ন কি বার করে ক্যালকুলেট করে বলো। মিথুন বুধের তুমি ইয়ে করো, বুধের রেমেডি করো। ও 12 জ্যোতির্লিঙ্গটা দেখে নিবি যেটা আছে মিথুনে। আচ্ছা সূর্য ভালো কাজ করে চাটে, এটা সাটাক করে ভালো না খারাপ বলে দেবো।
সূর্য ভালো কাজ করবে 1, 4, 9, 10। ঘরে বসলে তাই তো? সূর্য ভালো কাজ করবে 1, 4, 9, 10 ঘরে বসলে। চন্দ্র ভালো কাজ করবে 2, 4। মঙ্গল ভালো কাজ করবে 3, 6, 10। চারে ওদের লগ্ন সাপেক্ষে লগ্ন সাপেক্ষেই বলছি তো। মার্স মঙ্গল মঙ্গল 3, 6, 10 খুব ভালো ফল দেয়, মানে জন্মের প্ল্যানেটটাও ঠিক আছে। আচ্ছা, বুধ 3, 4, 7, 10। লগ্নে বুধ থাকা মানে সে প্রচন্ড ইন্টেলিজেন্ট। বুদ্ধিমান। ম্যানেজ মানে ম্যানেজার ম্যানেজার হয়ে যাবে, মানে ম্যানেজ করে নেবে। আচ্ছা, জুপিটার ভালো কাজ করবে কোথায়? 2, 4, 5, 9, 10, 11 আমার আছে আরেকবার 2, 4, 5, 9, 10, 11 জুপিটার ভালো কাজ করবে, ঠিক আছে? 2, 4, 5, 6, 10, 11 আমার এই জন্য জুপিটারকে এত শুভ গ্রহ বলা হয়, এতগুলো ঘরের মানে ও কন্ট্রোল করতে পারে। কিন্তু স্যার লগ্নে নয়। এবং ডেফিনেটলি লগ্নে জুপিটার খুব ভালো ফল দেয়। দাদা বলছি এটা হচ্ছে এই ঘরে বসলে ভালো ফল দেবে, আর এইসব ঘরে যদি বৃষ্টি থাকে তাও ভালো ফল হয়। বৃষ্টি হলে কিছুটা কমে যাবে, আচ্ছা কম। কিন্তু দেবে। জুপিটার যদি 1, 5, 9-তে বসে, 1, 5, 9-তে জুপিটার, তোমার জীবনে যেটা সর্বোচ্চ ভালো নয় সেটা তুমি পাবে না। ভালো নয় সেটা পাবো না। ভালো যেটা নয়, মনে করো তোমার কথার কথা বলছি, জুপিটার চাইছে তুমি থার কেনো, আর তুমি লাগাচ্ছ আমি একটা ওয়াগনার কিনবো, ওয়াগনার কিনতেই দেবো। আর এটা আরেকবার একটু বলুন না স্যার কি বলবো? না জুপিটার 2, 4, 5, 9, 11 এটা ঠিক এটাই বলছিলেন তো? দিয়ে ভালো ফল। ভালো ফল দেয় কি বললেন? আর জুপিটার যদি 1, 5, 9-তে থাকে, ও আচ্ছা ব্লেসিং যেটা, যার জুপিটার 1, 5, 9-তে আছে তার হাতে মার্শাল লাইন থাকবেই থাকবে। দেখো স্যার 1, 5, 9-তে ভালো ফল দেবে? স্যার মার্শাল 1, 5, 9-তে ভালো ফল দেবে? যদি 1, 5, 9 মার্শাল লাইন, মার্শাল নেই তো, বললেই তো ঠিক আছে। ওই দেখি দেখি আমার আছে কম আছে না। পাঁচ থেকে মানে আয়ুর রেখার পাশ থেকে নেই নেই। দেখো চার্ট কিরম ভাবে হস্তরেখাকে বলে দেয়। আচ্ছা, চার্ট কিরকম হস্তরেখাকে বলে দেয়, হস্তরেখাকে বলে দেয়। যদি তোমার চার্টে দেখাচ্ছে জুপিটার লগ্নে রয়েছে, ডেফিনেটলি তোমার মার্শাল লাইন থাকবে। ব্লেসিংস যদি থাকে, মার্শাল লাইন ইজ আ ব্লেসিং। কারণ লক্ষ্য ধরুন যেটা ধরুন ওনারা ধরুন আমার লক্ষ্য জুপিটারই হলো স্যার লগ্নে 1, 5, 9 হবে। স্যার 1, 5, 9 ভালো ফল দেবে? হ্যাঁ 1, 5, 9 ভালো ফল দেবে? হ্যাঁ, 1, 5, 9 ভালো ফল দেবে না। 1, 5, 9-তে ব্লেসিংস, যার 1, 5, 9-তে আছে তার মার্শাল লাইন হাতে থাকবেই থাকবে, আমার ছোট মেয়ের আছে 9 আছে মার্শাল লাইন থাকবেই তার আছে। আছে একটু করে এরকম বেরিয়েছে হ্যাঁ, তো বয়সের সাথে হবে, মার্শাল লাইন হচ্ছে এইটা। আছে 9 জুপিটার ঠিক আছে। শুক্র ভালো ফল কোথায় দেবে? 2, 4, 7 এবং 12-এ। 2, 4, 7 এবং 12-তে
একটা মজার ব্যাপার হচ্ছে ভালো ফল দেবে মানে না, এখানে একটা জিনিস মানুষ কনসিডার করবে। টাকা পয়সা বিক্রি করে একটা জিনিস কনসিডার করবে, অন্য গ্রহকে কিন্তু চাপ দেবে। যে গ্রহটা যেখানে বসে আছে ভালো ফল দেওয়ার জন্য অন্য গ্রহকে কাজ করতে দেবে না। মনে করো গত সপ্তাহে এখানে পার্টি হয়েছে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে ধরো ঝুম্পা দায়িত্ব নিয়ে নিলাম, নিয়ে আসবো, সবকিছু করে নেবো, এবার অন্যকে কাজ করতেই দেবে না। মানে যখন সেই গ্রহটা, আমি যেটা বোঝাতে চেয়েছি বলি, যখন সেই গ্রহটা যে জায়গাটাতে স্ট্রেংথ পেয়ে যাচ্ছে অন্য গ্রহকে, ও ওর মতনই কাজ করবে, তোমাকে শুনতে হবে শুধু। সেটা অন্য গ্রহের কাছে ডিস্টার্বিং জিনিস হতে পারে, সেটা অন্য গ্রহের কাছে ডিস্টার্বিং জিনিস হতে পারে। বলতে চাইছি, বুঝেছো? মানে ও কিন্তু নিজে তখন শেরশা চুরি হয়ে যাবে, আমি অন্যকে ইয়ে করতে পারবো, সব নাম আমার চেয়ে। এটা একটা কিন্তু দেখার জিনিস, কারণ মেজর জিনিস এটা। If another grow is not supporting or not doing the work, প্রচুর পড়াশোনা করে ফেললো, চাকরিতে আর যাচ্ছে, জ্ঞানটা তুই নিলি, জ্ঞানটাকে তো বাজারে এবার বিক্রি করে খেতে হবে, চাকরিতে যাচ্ছে, কাজের প্রতি একটা ভয়, মানে একটা রিজেকশন, একটা নোতে ভয়। দিস আর ডেঞ্জারাস থিংস। আচ্ছা, শনি ভালো ফল দেবে 3, 6, 8, 10 এবং 11। 10, 11। রাহু ভালো ফল দেয় 3, 6। তিন, ছয়, আট, 10, 11 এবং তিন আর ছয়। 6। রাহু স্যার, রাহু স্যার 3, 6, 9। মার্স, রাহু, ভেনাস থাকে দ্বিতীয় ঘরে। রাহু 3, 6, 9। তৃতীয় ঘরে রাহু, তৃতীয় ঘরে ভেনাস। কেতু ভালো ফল দেয় 3, 6, 9 আর 12-তে। ভালো ভালো ফল দেবে, মানে ওই প্ল্যানেটটা অত ডিস্টার্ব করবে না। ভালো ফল দেওয়া মানে সবকটাই প্লাস মাইনাস আছে, কিন্তু ডিস্টারবেন্স এলিমেন্ট সেই প্ল্যানেটের কম থাকবে, সেই প্ল্যানেটটাকে অত বেশি তোমাকে জীবনে আর কি, এবার কি হয় না, মানে এটাও একটা হিউম্যান বিহেভিয়ারের মতন ভাবতে পারো। মানে কেউ যদি আবার বেশি দায়িত্ব নিয়ে ফেলে, অন্যরা এন্ট্রি মারতে পারে না, একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেয়, অন্য প্ল্যানেটেরও যেমন পজিটিভ হচ্ছে, এই প্ল্যানেটটা ভালো কাজ করবে, তোমার বন্ধু পরায়ণ প্ল্যানেট, কিন্তু আবার অন্য প্ল্যানেট যে তোমাকে হয়তো অন্যভাবে কিছু দিতে চাইছে তাকেও কিন্তু অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। জুপিটার কিরকম অবস্ট্রাকশন ক্রিয়েট করে? তুমি সাত্বিক ভাবে যা পাবে, ডাল ভাত পাও ভাই, ওটাই ভালো। এটা তোমার তখন মনে এলো তখন তুমি হরিহাট মোড় থেকে যাচ্ছ, সামনে ডিএল লটারিটা বসে আছে, তোমার মনে হচ্ছিল একটা 30 টাকার টিকিট কাটি,
তো হয়তো 30 টাকা টিকিটটা কাটলে তোমার 20 টাকা এসে বুঝতে পারছি, বুঝতে পারছি। মনে করো কেতু, তুমি কেতু কেতু ডিটাচমেন্ট, তোমার হঠাৎ মনে হলো আজকে না নিজের সঙ্গে থাকবো, ফোনটাকে সুইচ অফ করো, করে তুমি 6 ঘন্টা ফোনটাকে সুইচ অফ করো। আজকেই হয়তো তুমি বহুদিন ধরে ভিসাতে অ্যাপ্লিকেশন করছো বাইরে যাওয়ার, আজকেই হয়তো কনসুলেট থেকে ফোন করেছো, স্যার গল্পটা বলেছিলেন না যে লোকটা ঘুমায় না যেদিন ঘুমানো থাকে ভেসে গেল। গাইডে মিশে গেল এই সূত্রগুলো তোমরা তোমাদের মতন সুন্দর করে সাজা, এটাকে হ্যান্ডি রাখ। যা যা জিনিস আমি দিয়ে দিয়েছি এটা শুধু হ্যান্ডি রাখলে, হ্যান্ডি রাখলে তোমরা কিন্তু যে কোনো ট্যালেন্টেড এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারের মতন প্রেডিক্ট করতে পারবে। কোথায় কি নেই তোমাদের? প্র্যাকটিস, প্র্যাকটিস। আমার কি আছে, আমি 10 জনকে দেখছি আমাকে আগে থেকে প্র্যাকটিস করে করে অভ্যাস হয়ে গেছে, এসে যায়। এটাই হয়তো তোমার 25 বছর 30 বছর বাদে হয়ে যাবে, কিন্তু আমি যে স্টাইলে কথা বলি সেই স্টাইলটা তুমি যদি একটা জন্য চার্ট নিয়ে একটু বাড়িতে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা তার পেছনে চর্চা করো, তার পেছনে চর্চা করো, তুমিও এইগুলো কিন্তু অনায়াসে বলে দিতে পারো। সবকিছু দেওয়া আছে, শুধু সাজাতে হবে। এবং মেন জিনিস যেটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থান কাল পাত্র। স্থান কাল পাত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে একটা বাপ মায়ের পয়সা আছে, ছেলেটা ভালো ছেলে, ভালো জায়গায় পড়াশোনা করে, কি মেয়েটা ভালো মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করে, তার বিদেশ যাওয়া, আর তোমাকে এসে কেউ বললো দিদি আমি শুনছি আপনি আজকাল জ্যোতিষ করছেন, আমি তোমার নিচে মুদিখানার দোকান, পুরো ফ্যামিলিটাই ওখানে থাকে, দেখুন তো বাইরে যাবে তোমার ছেলে কি বাইরে গিয়ে কাজ, তার এক্সপেকটেশন কি সেটা বুঝতে হবে। বাইরে বলতে কি বোঝাতে চাইছে? কলকাতার বাইরে, ঘর থেকে বাইরে? আমার নিজের ঘর হবে, সে কি ভাড়া ঘর চাইছে, নিজের চাইছে, বাড়ি চাইছে? as per থানকাল পাত্র is very important। আমার নিজের গাড়ি হবে, তোমার পারসেপশন দিয়ে তাকে ধরলে হবে না। তোমার কাছে গাড়ি হয়তো থার, ওর কাছে গাড়ি হয়তো সাইকেল হতে পারে, হতে পারে, বাট প্ল্যাটিনা স্কুটার হতে পারে। তোমার পারসেপশনটা কখনো যেন ওর ঘাড়ে না পড়ে, ঠিক আছে? ঘাড়ে পড়ে গেলেই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, আবার সামনের সানডে এইটা নোটস গুলোকে কিন্তু দেখো, যে রেমেডি গুলো আমি দিয়েছি এবং যে জিনিসগুলো শিখিয়ে দিলাম এইগুলো কিন্তু এবার আস্তে আস্তে ধীরে ধীরে গোছানোর ব্যাপার এসে গেছে। না গোছালে ক্লাস যদি যখন শেষ হয়ে যাবে তারপরে আর গোছাতে পারবে না। ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু গোছাতে পারবে না। অ্যাস্ট্রোলজি যাটুকুন শেখানোর এই পর্যন্ত আমার সব শেখানো হয়ে গেছে। এবার বাকি ক্লাসগুলো শুধু রেমেডি করব, বিভিন্ন রকম রেমেডি করব, স্যার বললে ঠিক আছে? তাই এই জায়গাটা ঠিক যতক্ষণ না আসছো
এখনো তাপসের গন্ডগোল হচ্ছে পঞ্চম প্রতীকে, নবম প্রতীকে। এই জায়গাগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে রেমেডি ভুল হয়ে যাবে। এবার বাকি যে 3-4টে ক্লাস পড়ে রয়েছে, এটা এন্টায়ারলি রেমেডির ক্লাস হবে, কারণ লোকের কাছে সলিউশনের ক্লাস হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে থিওরিটিক্যাল। এবার আসছে আসল খেলা, যেটা হচ্ছে রেমেডি, যেটা তোমাকে অ্যাস্ট্রোলজার বানাবে, যেটা তোমাকে নাম দেওয়া হবে, ফেম দেওয়া হবে। তোমরা বুঝতে পারছো কি বলছি? তাহলে এই জায়গাটাকে ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, চলো ভালো থেকো, ফিডব্যাকে দিও। বন্দে মাতরম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা করতে হবে। আমি এদেরকে বলে